আজকে ছাদে ওঠার সময় ভয়ঙ্কর এক দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেলাম। কি হলো আর কিভাবে হলো সেটাই দেখতে পারবেন। তো আপনারা এর আগে ব্লগে দেখছিলেন যে আমরা গ্রাম থেকে শহরে এসেছি, কিন্তু এখনো দেখা হয়নি পুরো শহরটা। তাই আজকে ওইটা বললাম ছাদের উপর। ছাদের উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেমন বিকাল বেলা। তো আর দেরি কিসের, আমি ওইটা বললাম সেই ছাদের উপর। ঢাকা শহর সারাদিন যে কোলাহল ব্যস্ত থাকে, বিকেল নামলেই ছাদের উপর দাঁড়িয়ে সেই শহরটাকে নতুন ভাবে আবিষ্কার করা যায়। নরম রোদের আলো ধীরে ধীরে আকাশে মিশে যায়, বাতাসে বেশি আসে শহরের চেনা শব্দ আর জীবনের গল্প। ছাদের উপর দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় এই ব্যস্ত শহরের মাঝেও শান্তির একটা নিজস্ব ঠিকানা আছে। এই বিকেলগুলো শুধু সময় কাটানো নয়, বরং নিজের সাথে নিজের কিছু কথা বলার সময়। ক্লান্ত মন একটু বিশ্রাম নেয়, চিন্তাগুলো হালকা হয়ে আসে। কখনো আকাশের রং বদলানো দেখি, কখনো পাখি উড়ে যায়, আবার কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকি। ঢাকা ছাদের বিকেল মানে কিছু না বলা অনুভূতি, কিছু না চাওয়া ভালো লাগা আর জীবনের ছোট ছোট সুখের মুহূর্ত। ঢাকার ছাদ মানে নতুন করে আরেকটি জীবন শুরু করা, কারণ যেখানে পাওয়া যায় সুন্দর মুহূর্ত আর সুন্দর দৃশ্য, যা খারাপ মনও ভালো হয়ে ওঠে। ঢাকা শহর যদি চান আপনি একটু শান্তি, তাহলে এখনই উঠে পড়ুন সেই আপনার ছাদের উপর। আসলে বিকাল মুহূর্তটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে ঢাকা শহরে। এখানে অনেক গুডি উড়ানো হয়, জানি না এখন সবাই ব্যস্ত হয়ে গেছে, এখন উড়ায় না। আমি গতবার আসছিলাম, সেবার দেখছিলাম। আমার ছোট ভাগ্নি একটু শান্তি খোঁজার জন্য আমি নিয়ে এসে পড়লাম সেই ছাদের উপর। আপনি কি আমাদের চ্যানেলে নতুন, তাই এখনই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলে। আপনি কি আমাদের ফেসবুক পেজে নতুন, তাই এখনই ফলো করুন আমাদের ফেসবুক পেজটি, কারণ এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ব্লগ। তাই আর দেরি কিসে, এখনই যুক্ত হয়ে যান আমাদের এই ছোট দুইটা পরিবারে। ফেসবুক পেজ আর অল্প কিছু ফলো লাগবে 30,000 ফলো হতে, তাই সবাই ফলো করুন যাতে আমাদের ফেসবুক পেজে 30,000 ফলোয়ার হয়ে যায়। আর আমাদের দাস উভয়স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই পরবর্তী ভিডিওগুলো ধামাকা হতে চলেছে। তাই আর দেরি কিসে, এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আল্লাহ হাফেজ।